निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হোম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রবিবার ঠিক 10:55 আপনারা যেমন হাজির হয়ে পড়েন সকালবেলায়, ঠিক রাত্রির বৃহস্পতিবার দিন ঠিক রাত্রির 8টার সময় আপনারা হাজির হয়ে পড়েন এই চ্যানেলে। আর অন্যান্য চ্যানেলে আপনারা আমাকে প্রতিদিন দুপুর 2টোর সময় এবং রাত্রি 11:30 আমার অনুষ্ঠান দেখছেন। খুব ভালো লাগছে আপনারা ফোন করছেন, কারণ এই শ্রাবণ মাসের মাহাত্ম্য নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি। কারণ এই শ্রাবণ মাসে যদি শিবজিকে অভিষেক করতে পারেন, শিবজিকে জাগ্রত করতে পারেন, তার সাথে সাথে 1 থেকে 14 মুখী রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করতে পারেন, আপনার জীবনে কি কি অশুভ গ্রহ কাটতে চলেছে সব আমি ডিটেলস কিন্তু আপনাদেরকে জানিয়েছি। আজকে আমি জানাবো পারদ শিবলিঙ্গ নিয়ে। আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পারদ শিবলিঙ্গ, অর্থাৎ এই পারদ শিবলিঙ্গের মধ্যেই রয়েছে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস, তার সাথে সাথে দশমহাবিদ্যার একটা রূপ কালিকার বাস। তাই অতি অবশ্যই যদি আপনার বাড়িতে এখনো অব্দি আপনি যদি এই যে অর্থাৎ পাথরের পারদের শিবলিঙ্গ যদি এখনো না রেখেছেন, তাহলে অতি অবশ্যই বলবো আপনার বাড়িতে এই যে 4টে সোমবার পড়েছে শ্রাবণ মাসে, অতি অবশ্যই আপনারা বাড়িতে পারদের শিবলিঙ্গ বাড়িতে রাখুন। পারদের শিবলিঙ্গ রাখলে আপনার বাড়িতে কি কি সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ডিটেলসে আমি আপনাদেরকে জানাবো। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো এই পারদের মধ্যেই রয়েছে কি, এই শিবলিঙ্গের মধ্যে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং মা কালীর বাস। তাহলে এই পারদকে যদি আমরা বিশ্লেষণ করি, পয়ের অর্থাৎ এর মানেটা কি? এর মানে হচ্ছে পরমেশ্বর। পকে আমরা পরমেশ্বরের হিসেবে আখ্যা দিয়েছি, বলতে গেলে আগে স্বয়ং বিষ্ণুর রূপে আমরা কল্পনা করি পয়ের অর্থাৎ অক্ষরটাকে। ঠিক তেমনি পয়াকার আকারটাকে আমরা ধারণ করি, অর্থাৎ মহাশক্তি নিরাকার রূপে আমরা কল্পনা করি মা কালীর সাথে আমরা এখানে তুলনা করা হয়েছে। র হচ্ছে কি? র হচ্ছে রুদ্র, অর্থাৎ মহাদেব। স্বয়ং মহাদেবের সাথে এই রয়ের কিন্তু আমরা বিশ্লেষণ পেয়ে থাকি। ঠিক তেমনি দয়ের হচ্ছে কি দানশীলতা। দানশীলতা অর্থাৎ বলতে গেলে এখানে ব্রহ্মাকে কল্পনা করা হয়। ব্রহ্মা হচ্ছে কি? তিনি হচ্ছেন আদি এবং ইনি হচ্ছেন অন্ত, অর্থাৎ সৃষ্টি আর সংহার এটাই কিন্তু রয়েছে। তাই আপনার বাড়িতে যদি পারদের শিবলিঙ্গ রাখতে পারেন, অতি অবশ্যই শিব তথা শক্তির দুয়ের সংযোগেই কিন্তু আমাদের পৃথিবীর সৃষ্টি। শক্তি আর তার সাথে সাথে শিব তথা শক্তির ফলেই কিন্তু আমাদের জীবনের এই সবকিছু সৃষ্টি। যদি আপনার বাড়িতে পারদের শিবলিঙ্গ রাখতে পারেন, তাহলে অতি অবশ্যই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যদি আপনি কোনোদিন দর্শন করতে পারছেন না, যদি পারদ শিবলিঙ্গ বাড়িতে রেখে পুজো করতে পারেন, তাহলে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গেরই কিন্তু সেই মাহাত্ম্য, সেই যে ভক্তি ভরে যদি রাখেন, তাহলে কিন্তু সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গেরই কিন্তু আপনি রূপ পাবেন এই পারদ শিবলিঙ্গের মধ্যে। যদি আপনার জন্মছকে কালসর্প দোষ আছে, কালসর্প দোষ থাকলে জীবনে প্রচুর উত্থান এবং পতন দেখা যায়, তো সেই সব জাতকদের জীবনে স্টেবিলিটি থাকে না। তাই অতি অবশ্যই যদি আপনার জন্মছকে কালসর্প দোষ থাকে, তাহলে অতি অবশ্যই বলবো এই যে পারদের শিবলিঙ্গ, অর্থাৎ সেটা যদি শ্রাবণ মাসে আপনি স্থাপন করতে পারেন, তার মাহাত্ম্য কিন্তু হাজার হাজার গুণ বেড়ে যায়। ঠিক তেমনি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আপনি পারদ শিবলিঙ্গের দর্শন করেন, সেই বাড়িতে অতি অবশ্যই সুখ সমৃদ্ধি ঐশ্বর্য অর্থের কোনোদিন অভাব হয় না। তার সাথে সাথে যদি পারদ শিবলিঙ্গ আপনার বাড়িতে থাকে, তাহলে অতি অবশ্যই আরো একটা বলবো, বাস্তু দোষ থেকে আপনারা মুক্তি পাবেন। যে বাড়িতে বাস্তু দোষ হয়ে প্রচুর অসুবিধা দেখা দিচ্ছে, ধরুন ইনকাম করছেন, অর্থ ধরে রাখতে পারছেন না বাস্তু দোষের কারণে, তাহলে বলবো অতি অবশ্যই পারদ শিবলিঙ্গ রাখলে সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। ধরুন আপনার জন্মছকে অকাল মৃত্যুর যোগ আছে, তাহলে অতি অবশ্যই বলবো পারদ শিবলিঙ্গের পুজো করলে, পারদ শিবলিঙ্গের মন্ত্র পাঠ করে তাকে জাগ্রত করলে সেই বাড়িতে কিন্তু অকাল মৃত্যুর যোগ থাকে না, কারণ সৃষ্টিকর্তা স্বয়ং মহাদেব। তার আগে দেখবো একজন আছেন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, একটু জোরে বলুন। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? বয়স কত? হ্যাঁ বুঝতে পারছি না দিদি। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যালো
যাই হোক কোনো কারণে ফোনটা মানে ডিস্টার্ব করছে, যে জন্য আপনাদেরকে আমি বললাম এই পারদ শিবলিঙ্গ রাখলে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আপনি কিন্তু সকালবেলা ঘুম থেকে যখনই উঠবেন তাকে যদি বাড়িতে স্থাপন করে তাকে যদি অভিষেক করেন এবং তার দর্শন করেন, অতি অবশ্যই আমাদের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে তার কিন্তু দর্শন কিন্তু এই পারদ শিবলিঙ্গের মধ্যেই রয়েছে। তাই অতি অবশ্যই এখনই আপনাদেরকে বলবো এই শ্রাবণ মাস শুভ মাস, অর্থাৎ এই শুভ মাসটা যদি আপনারা পার করে ফেলেন তাহলে আবার নবরাত্রির সময় কিন্তু এই পারদ শিবলিঙ্গকে বাড়িতে স্থাপন করতে পারেন। কিন্তু আপনাদেরকে বলবো এটা শিবের মাস, যেহেতু শিবের আলোচনা চলছে, শ্রাবণ মাস আপনারা নিজেরাই জানেন, সকল প্রতিটা বাড়ির ছেলেরা বলুন, আজকাল ছেলেরাও কিন্তু খুব শিবের ভক্ত, মায়েরা বোনেরা তো আছেই, তার সাথে সাথে ছেলেরাও কিন্তু প্রচুর ভক্ত, তারা কিন্তু যে শিবের পুজো করছেন। হ্যাঁ নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি দত্তপুকুর থেকে বলছি। হ্যাঁ বলুন দিদি, কার সম্বন্ধে জানবেন? আমি তো ভাইয়ের সম্পর্কে জানি। বলুন, ডেট অফ বার্থ বলুন। 28শে ফেব্রুয়ারি 1997। 28শে ফেব্রুয়ারি 1997। দেখুন সবার আগে আপনার ভাইয়ের ডেট অফ বার্থ হচ্ছে 28, 2 আর 8 ইজ ইকুয়াল টু, এখানে দেখাচ্ছে এখানে এক সংখ্যার জাতক। এক সংখ্যার যেহেতু জাতক আছে, এর নিজের মধ্যে একটা আত্ম অহংকার বোধ আছে। যদি একে কেউ বেশি প্রাধান্য না দেয় তাহলে কিন্তু সেই জায়গায় সে থাকে না, সে সেই জায়গা থেকে বেরিয়ে আসে। এরকম কি কিছু আপনি লক্ষ্য করেছেন জীবনে? হ্যাঁ, মাঝে মাঝে এরকম লোক। হ্যাঁ, ওকে যদি একটু রেসপেক্ট করা না হয়, ওর কথা যদি না শোনেন, তাহলে কিন্তু ওর অন্য বিপরীত জিনিস শুরু করে দেবে, তাই তো? এবার বলুন জন্মের টাইমটা বলুন। 28শে ফেব্রুয়ারি 1900। হ্যাঁ সেটা বলুন, এবার জন্মের টাইমটা বলুন। ও আচ্ছা স্যার, সকাল 10:30। 10টা 30, তাই তো? হ্যাঁ, কোথায় জন্মেছিল দিদি? কলকাতাতে। কলকাতাতে জন্মেছিল। দেখুন, আচ্ছা 1 মিনিট, আমি একটু দিনটা বলে দিচ্ছি। শুক্রবার ছিল? হ্যাঁ, দিনটা শুক্রবার। শুক্রবার ছিল। দেখুন এর জন্ম ছকে সব থেকে যেটা মেন বিষয়, অর্থাৎ শনিদেব কোথায় বসে আছে? শনিদেব বসে আছে ভাগ্যপতি লর্ড। ভাগ্যপতি লর্ড বসে আছে এর একাদশে, অর্থাৎ সেখানে কেতুর সাথে বসে আছে, মঙ্গল রয়েছে এর জন্মকুণ্ডলিতে অতি অবশ্যই পঞ্চমে। তাহলে এই রাহু আর মঙ্গল এক ঘরে, অর্থাৎ এর তো জীবনে চোট আঘাত প্রচুর পেয়েছে দিদি। হ্যাঁ, তো আমার তো ভীষণই লাগে। ভীষণ লাগে। দেখুন আমি একটা কথা বলছি, আমরা কিন্তু গ্রহদের আধীন, এর কিন্তু বড় বড় দুর্ঘটনার কিন্তু এর কবলে পড়ে যেতে পারে। আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, এখানে ভয় দেখাচ্ছি না, কারণ মঙ্গল রাহু হচ্ছে পঞ্চমে, একাদশে শনি কেতু রয়েছে। তাই অতি অবশ্যই একে কিন্তু মহামৃত্যুঞ্জয় যদি কবচ ধারণ করতে পারে, এর ক্ষেত্রে কিন্তু খুব ভালো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অতি অবশ্যই হায়ার স্টাডির ক্ষেত্রে এর বাধার সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, হায়ার স্টাডির ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে। বিয়ে হয়েছে? না, হয়নি। বিয়ে এখনো হয়নি, তাই তো? এবার দেখুন আরো একটা জিনিস আমি আপনাকে বলছি, আপনার ভাইয়ের যেটা হচ্ছে কি ডাস্ট অ্যালার্জি প্রচুর হবে। যখনই ওয়েদার চেঞ্জ হবে তখনই কিন্তু সর্দি কাশি জ্বর এইগুলো একটা প্রবণতা থাকে, হ্যাঁ, এগুলো তো প্রবণতা থাকে। থাকবেই। এবার দেখুন এই আপনার ভাই কিন্তু একটু খেতে ভালোবাসবে, একটু ভালো ব্র্যান্ডেড জিনিস পড়তে ভালোবাসে, অর্থাৎ মানে এর চোখটা একটু উপর দিকে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে হ্যাঁ, এবার বলুন আপনি কি জানতে চাইছেন? ওর একটু কেরিয়ারটা নিয়ে জানতে চাইছি, আর বলি যদি একটু রাশি লগ্নটা একটু বলে দেন। দেখুন আমি রাশি লগ্ন বলতে পারবো, সেটা অসুবিধা নেই। লগ্ন হচ্ছে বিষ লগ্ন, তুলা রাশি। তাহলে অতি অবশ্যই আপনাকে আমি বলবো এর জন্মছকে কাল সর্প দোষ আছে। কাল সর্প দোষ থাকার দরুন আমি এই আলোচনাই করছিলাম যে জীবনের স্টেবিলিটি নেই, জীবনে কোনোদিন স্টেবিলিটি পাবে না। আজকে ধরুন কিছুদিন একটা কোম্পানিতে কাজ করছে বা একটা জায়গায় চাকরি করছে, কিন্তু অন্য আবার একটা জায়গা ছেড়ে আর একটা জায়গায় যাবে, কিন্তু এর জীবনে কিন্তু স্টেবিলিটি নেই। এবার কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তা সেই জায়গাটাকে আগে ঠিক রাখতে হবে। এর একাদশপতি লর্ড দেবগুরু বৃহস্পতি নিচস্থ, যে কোনো জিনিস কিনতে যাচ্ছে, টাকা আছে কিনতে যাবে, কিন্তু বারবার বাধার সৃষ্টি হবে আপনার ভাই, হয়তো। হ্যাঁ, হয়। হ্যাঁ, এক চান্সে জীবনে কোনোদিন সফলতা পাবে না। হ্যাঁ, তো এরকম হচ্ছিল। তো একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি এই যে আপনি বললেন, বলছি ও একটা রিলেশনে আছে, সেই হ্যাঁ। জায়গাতে কি বিবাহ হবে নাকি ওর- দেখুন রিলেশনটা আছে অনেকদিন ধরেই, তাই তো? না, বেশ কিছুদিন হলো। এই 3 মাসের মতন। না, 3 মাসের একটু বেশি। হ্যাঁ, কারণ রাহু যখনই ট্রানজিট করেছে, ওর একাদশ থেকে দশমে ঢুকেছে রাহু, সেখানে শুক্রের সাথে কম্বাইন্ড হয়েছে ওর জন্ম ছকে, তখনই কিন্তু একটা মেলবন্ধন দেখা দিয়েছে। কিন্তু আমার মতে এই জায়গাটা থেকে আপনি একটু অতি অবশ্যই একটা কথা বলবো, যখনই বিয়ে দেবেন জোটক বিচার করে নেবেন।
জটক বিচার না করে নিলে পরবর্তীকালে অসুবিধা হবে আপনার ভাইয়ের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, দেখুন আমাদের জন্মছকে যেমন ভালো আছে তেমনি খারাপ আছে। কারণ এই যে জন্মছকটা দেখছি এখানে মঙ্গল রাহু মানে পঞ্চমে বসে আছে, একাদশে বসে আছে শনি আর কেতু। কি অসুবিধা দিতে পারে? শনি এবং মঙ্গলের সমদৃষ্টি এবং রাহুরও সমদৃষ্টি, যে কোনো বড় অ্যাক্সিডেন্ট 100% দেখাচ্ছে। কারণ এই যদি দু চাকা চালায়, অর্থাৎ দু চাকার গাড়ি মানে বাইক ফাইক চালায়, এর দেখবেন কখন না কখন এর বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু আমি সাবধান করে দিচ্ছি। দেখুন আমাদের জন্মছকে যেমন উত্থান আছে তেমন পতনও আছে। আমরা হচ্ছি গ্রহদের আধীন। গ্রহরাই কিন্তু আমাদের পরিচালনা করে। যখন আমাদের জন্মছকে গ্রহরা যখন আমাদের পজিটিভ থাকে তখন কিন্তু আমাদের জীবনে সফলতা আসে। যখনই গ্রহরা আমাদের নেগেটিভ জায়গায় বসে আছে তখনই কিন্তু আমাদের জীবন, তখন বলে না আমাদের সময় আর কাটতে চাইছে না, আমার কপাল কি আর ফিরবে না, এরকম বহু মানুষ আমার কাছে এসে বলে। তখন আপনাদেরকে বুঝিয়ে দিই যে মানুষের জন্মছক হচ্ছে আমরা গ্রহদের আধীন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ। হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন? খর্দা থেকে। খর্দা থেকে বলছেন। দিদি কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে জানবেন, তাই তো? হ্যাঁ। দিদি একটু ওয়েট করুন, বলুন ডেট অফ বার্থ বলুন। আমি খর্দা থেকে। হ্যাঁ বলুন, ছেলের নামটা বলুন। হ্যাঁ সোহম ব্যানার্জি। সোহম ব্যানার্জি। ডেট অফ বার্থ বলুন। নভেম্বরের 3 নভেম্বর। হ্যাঁ হ্যাঁ 3 নভেম্বর। হ্যাঁ, এবার ডেট বলুন, সালটা বলুন। 91। 1991। দিদি প্রথমে আমি জিজ্ঞেস করি আপনার ছেলে কি নিয়ে পড়াশোনা করছে? সায়েন্স নিয়ে। এডুকেটেড জায়গাটা খুব ভালো দেখাচ্ছে দিদি, ওর পড়াশোনার জায়গাটা ভালো কাছে। কারণ ওর জন্মছকে আগে আমাকে শেষ করতে দিন, আমি বলে আপনাকে, আমি যখনই আমি শুধু ডেট অফ বার্থ নিচ্ছি, এখন টাইম নেইনি। আমি অন্য জ্যোতিষীর মতন না, সব আমি শুধু নিউমারোলজি দিয়ে প্রথমে মানুষকে বলে দিই, তারপরে মানে যখন আমি জ্যোতিষের পুরো ছক দেবো তারপরে অ্যানালাইসিস করতে থাকি। কিন্তু ওর মধ্যে হচ্ছে দেবগুরু বৃহস্পতির বিশাল বড় আশীর্বাদ আছে ওর জন্মছকে। শুনে রাখুন, আপনার ছেলে পড়াশোনায় খুব ভালো, কিন্তু ওকে ভুলেও সাদা রঙের কোনো জিনিস পড়তে দেবেন না। সাদা কালার ওর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ এনার্জি এনে দেবে। কারণ 3-এর শত্রু হচ্ছে মানে বৃহস্পতির শত্রু হচ্ছে কিন্তু শুক্র, এটা মাথায় রাখবেন। কি বললাম বুঝতে পেরেছেন? তাই জন্য ওকে সাদা কালার থেকে একটু অ্যাভয়েড করে রাখবেন। এবার বলুন জন্মের টাইম বলুন। রাত্রির 8:35। 8:35। কোথায় জন্মেছিল? উলবেরিয়া, হাওড়ার উলবেরিয়া। দেখুন সবার আগে বলবে জন্মছকে অতি অবশ্যই একটা জিনিস হচ্ছে গ্যাস, অম্বল, বদহজম প্রচন্ড ভোগে, এবং ছোটবেলায় ওর পেচ্ছাপের জায়গায় কোনো অসুবিধা হয়েছিল? হ্যাঁ। দিস ইজ অ্যাস্ট্রোলজি। যে অ্যাস্ট্রোলজিটা জানবে দিদি সে একদম নির্ভুল ভাবে তার প্রতিকার করতে পারবে। কিন্তু এর জন্মছকে চতুর্থে, পঞ্চম প্রতিলট চতুর্থে বসে আছে, শুক্র নিচস্থ হয়ে গেছে, এর জীবনে হায়ার স্টাডি ভালো জায়গায় আছে, করলেও কি হবে, যে অনুযায়ী এফোর্ট দিচ্ছে সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছে না। পাচ্ছে ভালো রেজাল্ট করবে, কিন্তু আরো ভালো রেজাল্ট করার উচিত ছিল ওরা আপনার ছেলে। আমাদের অর্থনৈতিক অবস্থার জন্য ওই ইঞ্জিনিয়ারিং পারেনি। এখন আমি বললাম এ কিন্তু আরো বড় জায়গায় যেতে পারতো। সেই জন্যই প্রথমেই বললাম মেজাজ একটু আপনার ছেলের একটু আছে, মেজাজ একটু শর্ট টেম্পারমেন্ট আছে, কিন্তু এমনি ভালো। আর একটা জিনিস হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ বিয়ের এখন সানাই বেজে গেছে, বিয়ের সানাই বেজে গেছে। কিন্তু অতি অবশ্যই যখনই বিয়ে দেবেন একবার জটক বিচার করে দেবেন। কি বললাম বুঝতে পেরেছেন? বিয়ের কিন্তু সানাই বেজে গেছে, বিয়ের সানাই অলরেডি বেজে গেছে, বাজতে শুরু করেছে, এবং ওর জীবনে একটা প্রমোশনও দেখাচ্ছে, ওর একটা প্রমোশনও দেখাচ্ছে। এটাও মাথায় রাখবেন, এই একটা বছরের মধ্যে প্রমোশন দেখাচ্ছে। কিন্তু ও যে অনুযায়ী এফোর্ট দিয়েছে সেই অনুযায়ী রেজাল্ট পায়নি। আপনাকে আমি কথাটা বলবো, মানে ওর মধ্যে যে ট্যালেন্ট আছে। হ্যাঁ ওর অফিসে খুব শত্রুতা, ও গ্রুপ দিয়ে কাজ করে, কিন্তু মানে প্রিন্সিপালের কাছে সঙ্গে বসে কাজ করে, সবাই ওকে ভালোবাসে, সব শত্রু। হ্যাঁ কিন্তু আমি আর একটা জিনিস বলবো দিদি, অতি অবশ্যই ওই জন্য বললাম যে অনুপাতে, কিন্তু আপনার বাড়ির ঈশান কোণটা খুব ড্যামেজ আছে। হ্যাঁ ওই রান্নাঘর। আপনি কি এই যে আমি যে অ্যানালাইসিসটা করছি দিদি এত ডেপথে গিয়ে, এবার যারা অন্যান্য যারা শ্রোতা শুনছে তারা ভাববে যে আপনার সাথে আমার অনেক আগে সম্পর্ক, ভালো সম্পর্ক, সেই অনুযায়ী আমি সবকিছু বলে দিচ্ছি। দিদি আমি ঠিক বলি, আমি জ্যোতিষ শাস্ত্রটা শিখে এখানে এসছি, আমি শিখে এসছি, অধ্যয়ন করে এসছি।
তাই আমি ডিটেলসে বলে দিই যে হ্যাঁ, এখানে এই প্রবলেম আছে। আমি বলি না যে হতে পারে, আমি বলি না যে আপনার জন্মছকে যে ঈশান কোণে আপনার হতে পারে, আমি হতে পারে না, হবে যেটা হবে সেটাই আমি আপনাকে বলবো। কিন্তু একটা জিনিস আপনাকে বলবো, পঞ্চমপতি জীবনে প্রেম করলেও প্রেম টিকবে না অতি অবশ্যই। তার সাথে সাথে আপনার ছেলের ডাস্ট অ্যালার্জি প্রচুর হবে, সর্দি কাশি প্রচন্ড থাকবে, এটা জন্ম থেকেই আছে। কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিস আপনাকে আমি বলবো, শনিটা হচ্ছে কি এর ভাগ্যপতি লর্ড, শনি অষ্টমে গোচর করছে এবং দশা চলছে আপনার বৃহস্পতির মহাদশা চলছে, সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা চলছে। এর কিন্তু বিয়ের সানাই বাজার শুরু হয়ে গেছে দিদি, মেয়ে দেখা শুরু করে দিন। মোটামুটি একটা মানে ডিসেম্বরের মধ্যে আমি চ্যালেঞ্জের সাথে বলছি, ডিসেম্বর নাহলে 2026-এ অতি অবশ্যই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আপনার ছেলের বিয়ের সানাই বেরিয়ে যাবে। ওকে, কিন্তু ওর জন্মছকে ইয়ে কাল সর্প দোষটা আছে, এই দোষটা আগে খণ্ডন করুন, তাহলে কিন্তু ওর জায়গাটা ভালো দেখাচ্ছে দিদি। কি বললাম বুঝতে পেরেছেন? আর ওকে বলবেন প্রতিদিন সূর্য মন্ত্র পাঠ করতে। যখনই সূর্য মন্ত্র পাঠ করবে, কারণ ওর যে সূর্য রবি হচ্ছে নিচস্থ হয়ে আছে, যখনই সূর্য মন্ত্র পাঠ করবে তখনই ওর জায়গাটা ভালো দেখাচ্ছে। ওকে দিদি? ওকে। হ্যাঁ, যেটা আপনাদেরকে আমি বলছিলাম, আপনারা আমাকে পাচ্ছেন 24 তারিখ মালদাতে পাচ্ছেন কুন্নির মোড়, অর্থাৎ হোটেল প্রতাপাদিত্যতে, স্টেশন রোড কুন্নির মোড় বলে একটা জায়গা আছে, সেখানে অতি অবশ্যই হোটেল প্রতাপাদিত্যতে 24 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। ঠিক তেমনি 25 তারিখ আর 26 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন শিলিগুড়িতে এই মাসে, অর্থাৎ সামনের শুক্রবার এবং শনিবার আপনারা আমাকে পাচ্ছেন কোথায়? শিলিগুড়িতে ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে 143 নম্বর হিলকার্ট রোড। ঠিক তেমনি আগস্ট মাসের 22 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন দুর্গাপুরে। যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, অতি অবশ্যই যে নাম্বার দুটো যাচ্ছে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তাহলে অতি অবশ্যই পারদ শিবলিঙ্গের কথা চলছিল, এই পারদ শিবলিঙ্গ যদি আপনার বাড়িতে রাখেন তাহলে কিন্তু বহু সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আমি বারবার করে বলছি, যদি আপনার বাড়িতে কেউ টুকটাক করে রেখেছে, ভাবছেন কি করে বাঁচবেন সেইখান থেকে, যদি আপনার বাড়িতে পারদ শিবলিঙ্গ স্থাপন করে তাকে জাগ্রত করে অভিষেক করে তাকে জাগ্রত করতে পারেন, তাহলে কিন্তু সেই টুকটাকের হাত থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন। তার সাথে সাথে যদি আপনার বাড়িতে বাস্তুদোষ আছে, সেই বাস্তুদোষের হাত থেকেও কিন্তু আপনি রক্ষা পাবেন অতি অবশ্যই যদি এই পারদ শিবলিঙ্গ রাখেন। কারণ এই পারদ শিবলিঙ্গের মধ্যেই কিন্তু ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের বাস, তার সাথে সাথে মা কালীরও বাস। তাই অতি অবশ্যই বলা হচ্ছে, যাদের জন্মছকে দারিদ্র যোগ আছে, ক্রেমোদ্যম দোষ আছে, তার সাথে সাথে অতি অবশ্যই তার সাথে সাথে যাদের ধরুন দারিদ্র যোগ আছে, মানে রবি আর শুক্র যদি এক ঘরে থাকে তাকে বলা হয় যে দারিদ্র যোগ, তার সাথে সাথে ক্রেমোদ্যম যোগ যদি থাকে, তার সাথে সাথে কালসর্প দোষ থাকে, মাঙ্গলিক দোষ থাকলেও তার থেকে অনেকটা খণ্ডন পেতে পারেন। কারা? অতি অবশ্যই এই জন্মছকে যদি দেখুন, আমাদের জন্মছকে আমরা যখন জন্মগ্রহণ করি, পৃথিবীতে আসি, তখন কিন্তু আমরা জানি না যে আমরা আমাদের কোথায় ভালো আর কোথায় খারাপ আছে। নেগেটিভকে পজিটিভ করার দায়িত্বই কিন্তু আপনার। তাই আপনার জন্মছককে পজিটিভ করার জন্যই আপনাদেরকে বলবো যে ছোট ছোট উপায়গুলো করুন, এই শিবজির আরাধনা করুন, শিবজির পুজো পাঠ করুন, শিবজিকে অভিষেক করুন, দেখবেন অতি অবশ্যই আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই আরো একটা কথা আপনাদেরকে বলবো, যদি মনে করছেন 1 থেকে 14 মুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে চাইছেন, নেপালের অথেন্টিক রুদ্রাক্ষ, তাহলে কিন্তু সেটা আমার কাছেই পাবেন, অতি অবশ্যই আমার কাছে পাবেন। তার আগে বলবো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে। নমস্কার দাদা, বলুন কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থ বলুন। 1988 হ্যাঁ, 1988 তেসরা আগস্ট। হ্যাঁ, 3 আগস্ট 1988, তাই তো? 3 আগস্ট 1988। টাইম বলুন। 2:35 দুপুরবেলা। দুপুর। 2:35। কোথায় জন্মেছিল? দুর্গাপুর? হ্যাঁ, হরিপুর। আচ্ছা দাদা, বুধবার ছিল? হ্যাঁ, বুধবার। হ্যাঁ, বুধবার ছিল।
আচ্ছা, এর জন্মছকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, এর অতি অবশ্যই বৃশ্চিক লগ্ন মীন রাশি। বর্তমানে শনি 7.5 দ্বিতীয় চরণ চলছে, অর্থাৎ 2.5 বছর পার করে আরো 5 বছরের জন্য ওয়েট করতে হবে। কিন্তু শনি এবং মঙ্গল গোচরে এখন শনি গেছে মীন রাশিতে, আপনার ছেলের জন্মছকে ওখানেই মঙ্গল বসে আছে। যদি 2 হুইলার চালায় বা 4 চাকা চালায় বা রাস্তা দিয়ে যখন যাবে একটু সতর্ক হয়ে যাবে, না হলে কিন্তু দুর্ঘটনার যোগ দেখাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন? এটা কিন্তু সাবধানে থাকবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, এখানে রবি বুধ বুধাদিত্য যোগ, ট্যালেন্ট আছে আপনার ছেলের মধ্যে, কিন্তু তার সাথে সাথে যে অনুপাতে ট্যালেন্ট আছে সেই অনুযায়ী রেজাল্ট পায়নি। পেয়েছে? হ্যালো, এখন করছে কি আপনার ছেলে? চাকরি করছে, তাই তো? হ্যালো, বিয়ে করেছে? বিয়ে করেনি। বিয়ের জায়গাটাকে বলবো অতি অবশ্যই একটু দেখে নিতে, যখন বিয়ে দেবেন অতি অবশ্যই বিয়ের জায়গাটা একটু দেখে নেবেন। এবার দেখুন, ওর বিয়ের যোগটা কিন্তু গত বছর অব্দি ছিল, সেই যোগটা চলছিল। তাই অতি অবশ্যই বলবো, যদি মনে করছেন এখন আপনি দেখাশোনা করতে পারেন সেটাও দেখাচ্ছে, কিন্তু এই যে শনি 7.5 চলার দরুন না প্রচন্ড লেজিনেস, অলসতা, এই জায়গাগুলো কিন্তু ওকে গ্রাস করে নিয়েছে। তাই কি? হ্যালো, প্রচন্ড, আপনি আমার সাথে কথা না বলে তো আমি বুঝতে পারছি না, প্রচন্ড লেজিনেস হয়ে গেছে, অলসতা হয়ে গেছে। হ্যাঁ, এবং প্রতিটা ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে। হ্যালো, এবার ওর জন্মছকে যেহেতু কালসর্প দোষ আছে, অতি অবশ্যই ওর জন্মছকে কালসর্প দোষ আছে, যে অনুযায়ী এফোর্ট দেয় সেই অনুযায়ী ও কিন্তু রেজাল্ট পায় না। তাই অতি অবশ্যই বলবো, আপনার ছেলের এই যে কালসর্প দোষ যদি শ্রাবণ মাসে কাটাতে পারেন তাহলে অতি উত্তম। কারণ শ্রাবণ মাসটা হচ্ছে শিবের মাস, আমরা বারবার বলি এই শ্রাবণ মাসেই কিন্তু শিবজির মাস। আর এই সময় যদি আপনি যে কোনো রত্ন বলুন, কবচ বলুন, রুদ্রাক্ষ বলুন, এমনকি পারদ শিবলিঙ্গ যদি আপনার বাড়িতে রাখেন, তার মাহাত্ম্য কিন্তু হাজার হাজার গুণ বেড়ে যায়। তাই অতি অবশ্যই মনে করছেন যারা পারদ শিবলিঙ্গ নেবেন, 250 টাকা করে গ্রাম, মাথায় রাখবেন। অথেন্টিক পারদ শিবলিঙ্গ নিতে গেলে 250 টাকা করে গ্রাম আপনাকে সেই হিসাবে করতে হবে। তাই অতি অবশ্যই বলবো, যাদের জন্মছকে যদি কালসর্প দোষ বা অতি অবশ্যই গ্রহণ দোষ আছে বা কেমোদ্দন দোষ আছে বা দারিদ্র যোগ আছে, তাহলে কিন্তু তারা নিয়মিত যদি এই শিবজির আরাধনা করে, শিবজির পুজো পাঠ করে, তাহলে কিন্তু সেই সমস্যা থেকে অনেকটা রিকভারি করতে পারে, অনেকটা রিকভারি করে। কারণ তিনি হচ্ছেন সৃষ্টির কর্তা, তিনি হচ্ছেন সবকিছু, তিনার হাত ধরেই কিন্তু সবকিছু। যখনই আপনি পারদ শিবলিঙ্গের পুজো করবেন তখন কিন্তু সকল গ্রহরা তার অধীন হয়ে যায়, অর্থাৎ এই শিবজির আরাধনা করলে, শিবজির আরাধনা করে সকল গ্রহরা কিন্তু তার অধীন হয়ে যায়। তাই অতি অবশ্যই বলবো, এই শ্রাবণ মাসে আপনার বাড়িতে যদি এখনো যদি শিবলিঙ্গ, পারদ শিবলিঙ্গ না বসিয়েছেন, তাহলে অতি অবশ্যই আপনি বসাতে পারেন। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই আর একটা কথা বলবো, শ্রাবণ মাসে প্রতিটা মানুষের বাড়িতে কিন্তু আমি গিয়ে দেখেছি যে একটা হলেও কালো, অতি অবশ্যই কালো শিবলিঙ্গ, পাথরের শিবলিঙ্গ থাকে। তার সাথে সাথে কিন্তু কুবেরজি আপনারা বাড়িতে বসান না। তাই অতি অবশ্যই বলবো, এই সময় কুবেরজিকে বাড়িতে স্থাপন করুন, বাড়িতে প্রতিষ্ঠিত করুন। কুবেরজিকে বাড়িতে স্থাপন করলেই শিবজির আপনি আরাধনা পাবেন। কারণ শাস্ত্রে বলা হচ্ছে, যেখানে কুবেরজি আছে সেখানে কিন্তু শিবজি আছে। তাই কুবেরজির সাথে যদি শিবজিকে না রাখেন, সেই বাড়িতে কিন্তু শিবজি ভুলেও সেই বাড়িতে বসবাস করবে না। তাই অতি অবশ্যই আপনাকে বলবো, কুবেরজির একটা ছবি হোক বা একটা মূর্তি হোক আপনার বাড়িতে স্থাপন করুন। কারণ কুবেরজি হচ্ছে শিবজির একনিষ্ঠ ভক্ত। তাই আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 24 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন মালদাতে। মালদায় কোথায় পাচ্ছেন? হোটেল প্রতাপাদিত্য। ঠিক তেমনি অতি অবশ্যই 25 তারিখ 26 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন শিলিগুড়িতে। যদি মনে করছেন আপনাদের জীবন কুণ্ডলী নিয়ে, অর্থাৎ জীবনের ছক নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে ফোন করে অতি অবশ্যই যোগাযোগ করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।